Assalamu alaikum. Which we are apt. We are apt verb তাই টু যুক্ত ভার্ব হবে। It continuous. It continuous. It continuous. এর পরে কিন্তু ভার্ব, তাহলে আবার কি হবে? টু যুক্ত ভার্ব। Who has no? Who has no? No মানে না, has no। আমি আবার বলি হ্যাজটা কিন্তু মূলত এর জন্য হয় নাই, এখানে কি একটা সাবজেক্ট আছে বা একটা অবজেক্ট আছে, হিজ সাবজেক্ট। যে আমি কিন্তু আগে বলছি কনজাংশন হু দ্যাট এটা থাকলে এদের জন্য কিন্তু হ্যাজ হয় না, এই হুর পূর্বে কোনো একটা নাউন বা সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাজ হয়। তো হ্যাজের পর কি নো, নো মানে না, নো মানে না। এখন নো টু লিভ, নো টু লিভ কখনোই হবে না, হ্যাজ নো টু লিভ হবে না, হ্যাজ নো লিভিং হবে। কেন? এই নোটা কিন্তু সাধারণত নাউনের কাজও করে, আমি প্রমাণে দিচ্ছি। নো মানে না, অস্বীকার করা, অসম্মতি করা, এটা কিন্তু মূলত মোর ট্রান্সলেশন যেটা। ওকে, তাহলে কি হচ্ছে? নো মানে না, অস্বীকার করা, অসম্মতি, প্রত্যাখ্যান সবগুলাই কিন্তু এখানে আছে অ্যাডভার হিসেবে কাজ করে, একই রূপে নয়, এমন নয়, মোটেও নয়। হ্যাঁ, কিন্তু এখানে অ্যাডভার্ব হলো কেন? কোথায় যেন দেখলাম, এখানে নাউন আছে, অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব কোথায় বসে? আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে, যদি এটা অ্যাডভার্ব হইতো তাহলে এর নো এর পূর্বে একটা মেইন ভার্ব থাকতো, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের আইএনজি ফর্ম বা পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম যেটাই থাকুক, তারপরে সে অ্যাডভার্ব হইতো। কিন্তু হ্যাজের পূর্বে যেহেতু কোনো মেইন ভার্ব নাই, সুতরাং বলা যাচ্ছে এটা একটা নাউন। তার নাউনের পর কখন টু লিভ হয় না, লিভিং হয়। এখানে একটা শর্ত আছে ট্রাফিক, এটাও কিন্তু একটা নাউন। তো নাউনের পূর্বে কি হয়? নাউনের পূর্বেও কি হয়? আইনযুক্ত ভার্ব হয়, নাউনের পরেও আইনযুক্ত হয়। আশা করি বুঝাইতে পারছে। নাউনের পরে কখনোই টু ভার্ব হয় না, এর আগেও বলছি, এবারও বলছি। নোটা একটা নাউন, এটা তো মনে রাখতে হবে। আবারও বলি, নো অ্যাডজেক্টিভও অ্যাডভার্বও হতে পারে, কিন্তু নো যদি অ্যাডভার্ব হয়, নো এর পূর্বে একটা যে কোনো ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকার কথা ছিল, পাস্ট ফর্ম বা পার্টিসিপল ফর্ম, এগুলো থাকার কথা ছিল, কিন্তু যেহেতু নেই, সুতরাং এটা আর অ্যাডভার্ব হবে না, নাউন হবে। এইবার আর লাইক, ডেট, স্পেসিমেন্স অফ অঞ্চ, এটা কি হবে? অফ অঞ্চ, অবশ্যই এটার পরে আমাদের লিভিং হবে। ডেট, স্পেসিমেন্স অফ অঞ্চ, লিভিং হবে। তুমি যদি অফ অঞ্চ, একটা কথা যে উইথ হুইচ দে হ্যাভ এ, এটা হচ্ছে ডিটারমিনার। আমার রুলসটা পড়ে দেখো। ও সরি, এটার উপরে বললাম না। দেয়ার সাবজেক্ট আর লাইকস ডেট স্পেসিমেন্স অফ ওয়ান্স টু লিভ হবে না, অফ ওয়ান্স লিভিং হবে। এটাকার উদ্দেশ্য বোঝায় নাই। ওকে, আর এখানে দা দিয়ে যদি শুরু হইতো তাহলে 100% কী হইতো? এটা মনে রাখো যে যদি একটা প্রিপোজিশন আছে না, এখানে যদি দা দ্বারা শুরু, দা ওয়ান্স হইতো, দা ওয়ান্স হইলে এখানে টু লিভ হইতো, যেহেতু এখানে অফ ওয়ান্স অনির্দিষ্টতা, 100% লিভিং হবে। দা মানে দি যদি থাকতো তাহলে নির্দিষ্টতা বুঝাইতো বা উদ্দেশ্য বুঝাইতো, তখন এখানে তোমার টু লিভ, অফ ওয়ান্স, তাহলে এখানে কি হবে? লিভিং হবে। তার শর্তগুলো যে অফ যেহেতু আছে, পরবর্তী যে ভার্বটা ব্যবহার হবে কনফার্ম তুমি লিভিং লিখতে পারো। আর ডিটারমিনার আছে এখানে, কিছু ডিটারমিনার, ডিটারমিনার পরে কিন্তু পার্টিসিপল হয়। তুমি বলো স্যার টু এ লার্ন, কখনোই হবে না।
পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে। আমার রুলসটা আছে দেখে নিও, জিরান্টের অবস্থাগুলা, তারপর আরও বেশ কয়েকটা আছে যে ডিটারমিনের পরে পার্টিসিপল হয়। ওকে, তাহলে হ্যাভ এ লার্নড হবে, হ্যাভ এ লার্নড। আরও একটা সহজ কথা বলে দিতে পারি, যেহেতু হ্যাভ আছে, হ্যাভের পরে কোনো ভার্ব হলে সাধারণত কী হয়, কয়েকটা রুলস বলবো। ডিটারমিনের পরে পার্টিসিপল হয়, হ্যাভ থাকলে হ্যাভের পর যদি কোনো ভার্ব হয় সেখানে কী হবে। এটা কিন্তু একটা এলোমেলো কথা বললাম। দে হ্যাভ, এরপরে কিন্তু ভার্ব হয় না সাধারণত, এখানে নন ফিট ভার্ব যদিও, কিন্তু এটা লার্নড, এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করবে। ওকে, তাহলে এখানে কি লার্নড হবে বা সরি অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, নাউনের কাজ করতে পারে এটা। এরপরে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে একটি ভালো ছেলে, একটি ভালো, একটি খারাপ, এরকম হতে পারে। তাহলে এরপরে পার্টিসিপল হতে পারে, নাউন ফর্ম হতে পারে, কিন্তু টু যুক্ত ভার্ব হবে না।